বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এই বিষয়ে ঐতিহাসিকদের মতে, বিজ্ঞ আলেমদের মতে কোনো মতভেদ নেই, সবার ঐক্যমতে এই মত ঠিক। তবে কত কত তারিখে উনি জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে বিজ্ঞ আলেমদের মতে, ঐতিহাসিকদের মতে মতভেদ দেখা দিয়েছে। আপনারা আমার সামনে কিছু সিরাত গ্রন্থ দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত সিরাত গ্রন্থ থেকে আমরা আলোচনা করব যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কততম তারিখে হয়েছে বা কোন তারিখে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিক এবং বিজ্ঞ আলেমদের মতে। এতে কোনো মতভেদ নেই, সবার কাছে গ্রহণযোগ্য। এবং কয় তারিখে জন্মগ্রহণ করেছেন এই বিষয়টি যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, এজন্য বিজ্ঞ আলেম এবং ঐতিহাসিকদের মতে মতভেদ দেখা দিয়েছে। তো আমরা সিরাত গ্রন্থ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এবং উলামায়ে কেরামরা কোন তারিখকে প্রাধান্য দিয়েছেন বা কোনটাকে অধিক সঠিক মত হিসেবে লিপিবদ্ধ করেছেন বা মতামত দিয়েছেন। আমরা প্রথমে আলোচনা করব সিরাতে মুস্তাফা, মাওলানা ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ লিখিত, একজন ভারতের বিজ্ঞ আলেম মারা গিয়েছেন। আমরা দেখব উনি কোন তারিখকে প্রাধান্য দিয়েছেন। তো উনি উল্লেখ করেছেন যে 8 রবিউল আউয়াল সোমবার মোতাবেক 570 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে সুবহে সাদিকের সময় আবু তালিবের গৃহে জন্মগ্রহণ করেন। তাহলে ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ সিরাতে মুস্তাফা এই কিতাবে উনি 8 রবিউল আউয়ালের কথা উল্লেখ করেছেন এবং আরো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্ম সম্পর্কে প্রসিদ্ধ মতামত হলো তিনি 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিস ও প্রখ্যাত ঐতিহাসিকদের মতে প্রবল ও অনুমোদিত মতামত হলো তিনি রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও এমনই বর্ণিত হয়েছে। তা গ্রহণ করেছেন আল্লামা কুতুবউদ্দিন কাসতালানী রাহিমাহুল্লাহ। তাহলে আমরা সিরাতে মুস্তাফার লেখক মাওলানা ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ এই সিরাত গ্রন্থ থেকে জানতে পারলাম যে উনি 8 তারিখে কে প্রাধান্য দিয়েছেন। এরপর আমরা দেখব ফিকহ সিরা, ডক্টর মোহাম্মদ সাইদ রমাদান বুতি হাফিজাহুল্লাহ, উনি এখনো জীবিত আছেন, সম্ভবত আরব লেখক। আমরা দেখব উনি কোন তারিখকে প্রাধান্য দিয়েছেন। আমরা যদি দেখি এই বইয়ের 87 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডে উনি উল্লেখ করেছেন রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার, রবিউল আউয়ালের 12 তারিখ উনি প্রাধান্য দিয়েছেন। আমরা যদি সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ আসাদুল আল গালেব, ডক্টর আসাদুল আল গালেব হাফিজাহুল্লাহ, ওনার যে সিরাত গ্রন্থ সিরাতে রাসূল, এখান থেকে আমরা যদি দেখি উনি কোন মতটাকে নিয়েছেন। তো ইনি উল্লেখ করেছেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হজরী বর্ষের 9 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের পর মক্কায় নিজ পিতৃগৃহে জন্মগ্রহণ করেন এবং 11 হিজরি সনের 1 রবিউল আউয়াল সোমবার সকাল 10টার দিকে মদিনায় মৃত্যুবরণ করেন। যাই হোক, উনি ডক্টর আসাদুল আল গালেব হাফিজাহুল্লাহ উনি তার
সিরাত গ্রন্থ সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উল্লেখ করেন 9 রবিউল আউয়াল সোমবার। এরপর আমরা যদি দেখি আর রাহিকুল মাখতুম শাইখুল হাদিস আল্লামা সফিউর রহমান ওয়ারকপুরি রাহিমাহুল্লাহ, ভারতের একজন লেখক। এই সিরাত গ্রন্থটি অনেক ফেমাস এবং ব্যাপক পরিচিতি লাভ করেছে। আমাদের বাংলাদেশেও ব্যাপক বিক্রয় হয় এবং আহ, এই বিষয়ে অনেক মতামত দেওয়া হয়। আমরা দেখব এখানে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কায় বিখ্যাত বনু হাশিম বংশে 9 রবিউল আউয়াল সোমবার দিবস, অর্থাৎ উনি 9 রবিউল আউয়ালকে প্রাধান্য দিয়েছেন। তো আমরা এই আর রাহিকুল মাকতুম থেকে জানতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন। এরপরে আমরা যদি দেখি হযরত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন পরিবেশ ও জীবন এই গ্রন্থ। এখানে লেখক রাহিমাহুল্লাহ হচ্ছেন শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ তাফাজ্জল হুসাইন রাহিমাহুল্লাহ। উনি মারা গিয়েছেন, বাংলাদেশের একজন লেখক। তো উনি কততম তারিখকে প্রাধান্য দিয়েছেন আমরা যদি দেখি, তো এখানে 12 ইনিও রবিউল আউয়াল এর 12 তারিখ, উনি রবিউল আউয়ালের 12 তারিখকে প্রাধান্য দিয়েছেন, উনি উল্লেখ করেছেন। এরপর আমরা যদি দেখি তারিখে ইসলাম, যদি কওমি মাদ্রাসা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তো মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম কওমি মাদ্রাসাগুলোতে পাঠ্য পুস্তক হিসেবে নির্ধারিত পড়ানো হয়। তো এখানে আমরা দেখব যে কত তারিখ নির্ধারণ করেছেন। তো আমরা যদি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ যদি দেখি, তাহলে আমরা জানতে পারবো। তা হলো 9 রবিউল আউয়াল সোমবার মোতাবেক 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দ। তাহলে আমরা জানতে পারি তারিখে ইসলাম লেখক হচ্ছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া রাহিমাহুল্লাহ এই গ্রন্থে 9 রবিউল আউয়াল। এরপরে আমার সামনে দেখছেন আপনারা সিরাত ইবনে হিশাম। এখানে আমরা দেখব যে কত তারিখে কে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা যদি দেখি সিরাত ইবনে হিশামে রবিউল আউয়াল মাসের দ্বাদশ রজনী অতিক্রান্ত হবার শুভ মুহূর্তে সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, অর্থাৎ 12 রবিউল আউয়াল। তো সব মিলিয়ে তিনটি মত পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তা হলো 9 রবিউল আউয়াল, 18 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল। যেহেতু সহিহ হাদিসে বর্ণিত হয় নাই, অতএব